নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন কার্ড নিয়ে রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। 7 অফ শর্টস। আমার এই কার্ডগুলো না দেখতে আমার একটু অসুবিধে হয়। 5 of wands, Queen of swords, 5 of swords, 3 of swords। এইখানে না খুব এক শর্টসের কার্ড বেশি এসেছে, এরও কিন্তু একটা মানে রয়েছে। শর্টসের কার্ড আসার মানে হচ্ছে শর্টস ইন্টেলিজেন্সকে অর্থাৎ বুদ্ধিমত্তাকে রিপ্রেজেন্ট করে, চালাকিকে রিপ্রেজেন্ট করে। এই সরি, আমার ক্যামেরাটা একদম হেলে গেছিল। এইখানে দেখুন প্রথমে যে দুটো কার্ড এসেছে, দুটো কার্ডের মধ্যে প্রথম কার্ডটা এসেছে 7 অফ শর্টস। এইখানে এই ব্যক্তিটি কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। সে কিন্তু যখন সে চুরি করছে সে কিন্তু সেটা জানে না যে তার প্রমাণ হিসেবে কিন্তু রয়ে গেছে, কেউ সাক্ষী রয়ে গেছে, এখানে তার প্রমাণ রয়ে গেছে, সেইগুলো কিন্তু সে তখন ভাবেনি। অর্থাৎ সে না কেয়ারই করে না, ডোন্ট কেয়ার। কিন্তু অন্তিমে কিন্তু সে ধরা পড়ে যাবে এবং তখন কিন্তু তার এই ডোন্ট কেয়ার ভাবটা থাকবে না। এর পরের যে কার্ড এসেছে এখানে 5 অফ ওয়ান্স। এখানে দেখুন কতজন মহিলা মিলে কিছু একটা গসিপ করছে কারোর নামে। তারা কিন্তু এমন কিছু নিন্দে মন্দতে তারা মত্ত। দেখবেন যারা এরকম নিচু স্তরের লোক হয়, অর্থাৎ চেতনা নিচু স্তরের লোক হয়, যাদের ভাবনা চিন্তা শুধু ডিপেন্ড করে তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক আশাক, একদম নিচু লেভেলের চিন্তাভাবনা, অন্যের নামে নিন্দে মন্দ করা, এইসব, তারা কিন্তু দেখবেন এমন সিরিয়াসলি তাদের অন্যের কারোর জীবন নিয়ে বা অন্য কারোরকে নিয়ে সমালোচনা শুরু করবে যে মনে হবে যেন কি বিশাল একটা ব্যাপার। তো এইরকম কিছু করতে গিয়ে কিন্তু যে আগুন দিয়ে তারা খাবার রান্না করছিল তারা এনজয় করবে বলে, সেই আগুনে কিন্তু যে তাদের গায়ে লেগে যাচ্ছে সেটা কিন্তু তারা বুঝতে পারেনি। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে। এখানে হতে পারে একজন, হতে পারে একাধিক। এখানে যেহেতু 5 অফ ওয়ান্স এসেছে, কোনো মহিলা হতে পারে, সেই মহিলার কিছু সঙ্গী হতে পারে, কারোর জন্য সেটি পুরুষও হতে পারে, খুব কম সংখ্যকের জন্য সেটি পুরুষ হতে পারে। তো সেই ব্যক্তিটি হচ্ছে একজন নির্লজ্জ, যে কিনা হয়তো মিথ্যুক এবং নির্লজ্জ, যার কোনো লজ্জা নেই। সে হয়তো এর আগেও এমন কিছু করেছে যার ফলে সে হয়তো সবার কাছে ধরা পড়ে গেছে, তার মিথ্যে চক্রান্ত, তার শয়তানি, কিন্তু তার তবুও লজ্জা হয়নি। এমন কোনো শত্রু কিন্তু আপনার জীবনে রয়েছে যে কিনা আপনার জীবনকে হয়তো আবারও অতিষ্ঠ করার চেষ্টা করছে। কিন্তু তার জীবনে কিন্তু এবার কি হয়েছে, সে তো প্রমাণস্বরূপ আবারও তার প্রমাণ রেখে গেছে। তো এবার তাকে আর কিন্তু সে যতই কিছু করার চেষ্টা করুক না কেন, সে কিন্তু আপনাকে বিপাকে ফেলতে পারবে না। এবার কিন্তু সে নিজেই বিপাকে পড়ে যাবে। এটা হচ্ছে তার সাজা। অপরের জন্য গর্ত খুঁড়তে গিয়ে সেই গর্তে কিন্তু এবার সে নিজেই পড়ে যাচ্ছে। অতি চালাকিতে কোনোদিনও চালাকি করে কোনোদিনও কোনো মহৎ কাজ করা যায় না, শয়তানি করা যায়, মহৎ কাজ হয় না। দেখুন সেই শত্রুটি হতে পারে আপনার জীবনে থাকা এমন কোনো নার্সিস্টিক মহিলা। দেখুন যেহেতু কুইন অফ শর্টস এসেছে, সে আপনার ফ্যামিলিতে থাকা কোনো নার্সিস্টিক মহিলা হতে পারে, যে খুবই বিষাক্ত জেহরিলা কোনো মহিলা আপনার ফ্যামিলিতে রয়েছে। হতে পারে উনি আপনার ইনলসদের মধ্যে কেউ হতে পারে, আপনার
পরিচিতের মধ্যে কেউ হতে পারে, মাতৃস্থানীয় কেউ হতে পারে, সে কিন্তু আপনার থেকে বয়সে বড় হতে পারে এমন কেউ। এর পরের যে কার্ডটা এসেছে, এর পরের কার্ডটাও এসেছে 5 অফ শর্টস। এখানে শর্টসের কার্ড আসার মানে হচ্ছে সে কিন্তু খুবই ধূর্ত, অর্থাৎ চালাক। এখানে তার শয়তানি বুদ্ধি, সে শুধু কিন্তু শয়তানিতেই লাগায়, ভালো কাজে লাগায় না। হয়তো ভালো কাজে লাগালে তার তো উপকার হতোই, সমাজেরও কিছু উপকার হতো। সে বলে না কেউ পাতায় পাতায় চলে, এমন কোনো চালাক ব্যক্তি। সে কিন্তু হয়তো ফিউচারেও পাস্টেও আপনার জীবনে এমন কিছু করেছে, শুধু আপনি নন, হতে পারে তার ক্যারেক্টারটাই এইরকম যে যা সবাইকে সে কষ্ট দিতে ভালোবাসে। দেখবেন এমন অনেকেই থাকে, কারুর ভালো সে সহ্য করতে পারে না, এমন কেউ। এখানে তার হয়তো আপনার সঙ্গে এমন কিছুটা সে করেছিল। এবার কি হয়েছে, এইখানে যেমন বলছিলাম না, তার সেই আগুনে তারা নিজেরাই এবার পুড়ছে, তাদের লাগানো আগুন থেকে। আপনার যারা শত্রু তারা কিন্তু এবার নিজেরাই পুড়ছে। হয়তো এর আগে আপনাকে এইভাবে কোনো চক্রান্তে ফাঁসানোর চেষ্টা করেছিল, সেই গর্তে এবার নিজেরাই কিন্তু পড়ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 3 অফ শর্টস। হতে পারে আপনার জীবনে থাকা সেই শত্রুটি আপনার আপনার জীবনে থাকা আপনার সেই ব্যক্তিটি যে কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার এক্স হাজব্যান্ড হতে পারে সে আপনার কোনো প্রেমিক বা আপনার কোনো এইরকম সম্পর্কে যেখানে ছিলেন সেখান থেকে সেই ব্যক্তিটি। এখানে থার্ড পার্টি শুধু নয়, আপনার সেই পার্সনটিও যে কিনা আপনার হৃদয়কে ফালা করেছে, তার কোনো অনুশোচনা নেই। সে হয়তো আপনাকে এইভাবে ঠকানো সত্ত্বেও কিন্তু সে হয়তো আরও আপনাকে আঘাত করতে চায়। আপনি হয়তো নিজেকে হিল করার বহু চেষ্টা চালাচ্ছেন, এখনও হয়তো আপনার সেই ব্যক্তিটির জন্য চোখের জল ঝরে। এর পরের কার্ড এসেছে দ্য চ্যারিয়ট। এইখানে আপনার জন্য এটা আমি মেসেজ হিসেবে দেব আপনাকে। মেসেজ বলছি কেন, সাজেশান হিসেবে এই কার্ডটা আমি আপনাকে সাজেশান দেব যে আপনি কিন্তু এই মুহূর্তে আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যেখান থেকে আপনি দুঃখে কষ্টে রয়েছেন, আপনি মনে সেই ব্যক্তিগুলোর জন্য রিভেঞ্জ রাখবেন না, অর্থাৎ তাদের প্রতিহিংসা পরায়ণ হয়ে তাদের কোনো ক্ষতি করতে যাবেন না। আপনি সততার পথ অবলম্বন করুন। সঠিক সময়ে তারা ঈশ্বরের আদালতে অবশ্যই বিচার পাবে। সেই বিচার আপনার করার দরকার নেই। আপনি শুধু নিজেকে প্রোটেক্ট করুন। আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন যে সেই ব্যক্তিরা আপনার জীবন থেকে চলে গেছে, কারণ তারা আপনার যোগ্য ছিল না। আপনাকে যারা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, তারা আপনার কেউ নয়। তাদের থেকে রিভেঞ্জ না নিয়ে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আপনার জীবন আরও ভালো যায়। তারা যেন আপনার জীবন থেকে, যাদের এখনও যায়নি, শিগগিরই তারা যেন আপনার জীবন থেকে সরে যায় এবং আপনি সততার পথ অবলম্বন করুন। আপনি আরও স্পিরিচুয়াল হন। এইসব পরিস্থিতি বা এইসব লোকেদের থেকে বাঁচতে গেলে স্পিরিচুয়াল হওয়া দরকার। স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন। আমি বারবার সমস্ত রিডিংয়েই হয়তো এই কথাগুলো বলি। আপনার ফিউচার সম্পর্কে প্ল্যান করুন, ফিউচারকে সিকিউর করার চেষ্টা করুন। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। দেখুন, এই দেখুন, ট্যারো কার্ড যারা বিশ্বাস করেন না, দেখুন এমনি এমনি এই কার্ডগুলো এখানে দেখুন 7 অফ শর্টস, এখানে 7 অফ শর্টস। যদিও আমি নিচ্ছি না কার্ডগুলো, এখানে 4 অফ কাপস। আমি কিন্তু এর আগে বলেছিলাম যে কেউ একজন যাকে কিনা আপনি এখনও মিস করেননি। 4 অফ কাপস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি যে কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওয়ান্সের কার্ড এসেছে, নিচ্ছি আমি। থ্যাংক ইউ। ডেথ কার্ড, থ্যাংক ইউ। জানি না, হয়তো আপনারা খুব খুশি আছেন, এইভাবে যেন লাফিয়ে লাফিয়ে কার্ড বেরোচ্ছে, বাউন্স হচ্ছে। হারমিট, 5 অফ ওয়ান্স,
এইট অফ শর্টস, এরপরে কার্ড নেওয়ার কোনো প্রয়োজন আছে? জাস্টিস, যেহেতু 6টা কার্ড আমি নিই সেহেতু আরেকটা কার্ড নিচ্ছি। এই রিডিংয়ের টপিক হচ্ছে অতি চালাক এবং নির্লজ্জ কোনো শত্রু যে কিনা আপনার জন্য গর্ত করেছিল, এবার কিন্তু আপনি বিচার পাচ্ছেন সেই গর্তে কিন্তু সে নিজেই পড়ছে। দেখুন আপনার জীবনে কি হচ্ছে, আপনার কি করা উচিত, কি করলে আপনি জাস্টিস পাবেন। এরপর দেখব সেই শত্রুর জীবনে কি চলছে, সে কিভাবে গর্তে পড়েছে, নিজের খোঁড়া গর্তে সে নিজেই কিভাবে পড়েছে। প্রথম দেখুন কার্ড এসেছে আপনার জন্য পেজ অফ ওয়ান্স। এইখানে আপনার জন্য পেজ অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার জীবনে আপনি নতুন করে কিছু শুরু করার কথা চিন্তা করছেন হয়তো, বা অনেকেই আছেন হয়তো আপনার জীবনে আপনি সব হারিয়েছেন। একটা সম্পর্ক হারানোর মানে হচ্ছে যে কিনা যেই সম্পর্ককে কিনা আপনি সব কিছু ভাবতেন, সেই সম্পর্কটা ভেঙে যাওয়ার মানে জীবন কিন্তু একদম শেষ হয়ে যাওয়া। সেইখান থেকে আপনার জীবনে নতুন কিছু আপনি শুরু করেছেন, আপনি হয়তো নতুন করে সব কিছু করার চেষ্টা করছেন, চালিয়ে যাচ্ছেন। দেখুন এইখানে কিন্তু এই কার্ডটাতে দেখুন পেজ অফ ওয়ান্সে এখানে স্টেবিলিটি অর্থাৎ পাহাড় রয়েছে, স্টেবিলিটি। এবার আপনি সতর্কতার সঙ্গে জীবনে এগিয়ে যান, যা করছেন মন দিয়ে সেটা করার চেষ্টা করুন এবং জীবনে সাফল্য লাভের চেষ্টা করুন। আপনার জন্য এবার কিন্তু স্টেবিলিটি রয়েছে। আপনার জীবনে আর কেউ এসে যেন আপনার জীবনকে এভাবে নাড়িয়ে দিতে না পারে, আপনি নিজেকে সেইভাবে কিন্তু প্রস্তুত করে নিয়েছেন। এবার কিন্তু আপনাকে কেউ সহজে ঠকাতে পারবে না। এর পরের যে কার্ড এসেছে হারমিট, আপনি হয়তো নিজের মধ্যে একটা বাউন্ডারি ক্রিয়েট করে ফেলেছেন। এইরকম এইখানে যে হারমিট, সে কিন্তু নিজের প্রচুর জ্ঞান অর্জন করেছে, কিন্তু সে কাউকে তা দেখাতে যায় না, সে অন্যকে লাইট দেখিয়ে চলে। আপনিও হয়তো এখানে অনেকেই রয়েছেন যারা কিনা নিজের মধ্যে এইভাবে ট্রান্সফরমেশন আনতে পেরেছেন। আপনি হয়তো হতে পারে এমন কিছু করেন যার দ্বারা হয়তো অন্যেরা উপকৃত হচ্ছে। এখানে আপনি হয়তো নিজের কথা তেমন কিছু ভাবছেন না, আপনি অন্যের উপকারের জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। এটাও কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদ। এরপরে যে কার্ড এসেছে আপনার জন্য ফাইভ অফ ওয়ান্স। এইখানে আপনার জন্য বলা হচ্ছে যে এরকম ক্যাভাস কনফ্লিক্টকে আপনি পাশ কাটিয়ে চলে যান। এই ব্যক্তিটি যেমন ওয়ান্সটা শুধু সে ধরে রেখেছে, সে কিন্তু সেখানে ইনভলভ হয়নি। তো আপনাকেও বলা হচ্ছে অন্য কোনো কুট ক্যাচাল বা এরকম কিছুর মধ্যে আপনি যাবেন না, আপনি নিজের মতো করে পাশ কাটিয়ে চলে যান। আপনার জীবনে দেখবেন ঝুট ঝামেলার থেকে আপনি বেঁচে যাবেন এবং আপনি স্পিরিচুয়াল পথকে অবলম্বন করুন। দেখুন এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য এইট অফ শর্টস। এইটা হচ্ছে না, এর পরের কার্ডটা নিশ্চয়ই আমিও না, এইটাই বোধহয় এসেছিলো এইট অফ শর্টস। এই টাইমটা হচ্ছে আপনার নিজেকে জানার সময়, আরও জ্ঞান আহরণ করার সময়, আরও স্পিরিচুয়ালিটি অর্জন করার সময়। তো আপনি সেটা করুন। আপনি রিভেঞ্জ নেওয়ার কথা চেষ্টা না করে নিজের উন্নতি করার চেষ্টা করুন। জাস্টিস কিন্তু আপনি এমনি এমনিই পাচ্ছেন। সেই ব্যক্তিরা যারা আপনাকে এইভাবে আপনার জন্য গর্ত করেছিল, এবার তারাই সেই গর্তে পড়বে এবং আপনি কিন্তু তাদের অন্যায়ের বিচার আপনি এবার পাবেন। আপনি আপনার জীবন থেকে সব কিছু এইরকম নেগেটিভিটিকে রিলিজ করুন, আপনার জীবনে কিন্তু অবশ্যই পজিটিভ কিছু হবে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার জন্য যারা গর্ত করেছিল তাদের জীবনে কি হচ্ছে। দেখুন থ্রি অফ ওয়ান্স, তাদের জীবনে কিছু কিন্তু ইম্পর্টেন্ট কোনো জিনিস কিন্তু তারা হারাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you, universe. Nine of Swords, Seven of Wands, Tower, Nine of Swords, Seven of Swords, এটা Seven of Wands। আমি Seven of
শর্টস বলছিলাম, দেখুন এর পরের কার্ডটাই কিন্তু 7 অফ শর্টস এসেছে। ফাইভ অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স, ওয়ান্সের কার্ড ফায়ারি এনার্জি। প্রথম কার্ড এসেছে 9 অফ শর্টস। এইখানে কিন্তু এই ব্যক্তিটি, সে কিন্তু জানে যে এই শিশুটির হাতেই তার কিন্তু মৃত্যু রয়েছে, সেই শিশুটি হচ্ছে তার সন্তান, সেটাও কিন্তু তার পূর্বজন্মের কোনো পাপের ফলে এমন কিছু ঘটছে, এবং এই দেবীর কাছে প্রার্থনা করছে। দেবী কি করতে পারেন? কিছুই করার নেই, যেটা তার ভবিতব্য সেটা তার হবেই, যেহেতু আগে থেকেই সব কিছু ঠিক করা। তো আপনার জীবনে যে শত্রুটি, যে কিনা আপনাকে গর্তে ফেলার জন্য সে গর্ত খুঁড়েছিল, বর্তমানে তার কর্মা সে খারাপ করেছে। এখানে পাপ পুণ্য হচ্ছে সব কর্মার উপর ডিপেন্ড করে। আপনি যদি, আপনার কর্মা যদি ভালো হয় তো অন্তিমে আপনার ভালোই হবে, এবং আপনার যদি কর্মা খারাপ হয় অন্তিমে আপনার খারাপ হবে। তো সেই ব্যক্তিটি হয়তো পরিবারে যদি আপনাকে ব্যাকস্টেপ করার চেষ্টা করে থাকে, এর আগে আপনাকে যদি সবসময় পরিবারের মধ্যে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে থাকে, বর্তমানে হয়তো তার জীবনে এমন কিছু ঘটেছে যে ফ্যামিলিতে হয়তো এবার তাকে কেউ বিশ্বাস করছে না। সেও হয়তো আতঙ্কে রয়েছে যে তার প্রিয়জনেরা হয়তো তার থেকে দূরে চলে যেতে পারে, বা তার প্রিয়জনেরাই তাকে যেন কোনো না কোনোভাবে ঠকাতে পারে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে 7 অফ ওয়ান্স। সে কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য, কিন্তু তার পরিশ্রম কিন্তু এখানে ব্যর্থ যাচ্ছে, কারণ সে তার পাপের ঘোড়া আগেই পূর্ণ করে রেখেছে। এটা হচ্ছে ফাইনাল সময়, এখন হচ্ছে তার কর্মা পাওয়ার সময় আর আপনার জাস্টিস পাওয়ার সময়। এর পরের কার্ড এসেছে টাওয়ার। টাওয়ার কার্ডটা তখনই আসে, এই টাওয়ার হচ্ছে যখন কারুর পাপের ঘোড়া একদম পূর্ণ হয়ে যায়, ঠিক তখনই ঈশ্বর কুপিত হয়ে তার উপর কিন্তু এইভাবে বর্ষণ করেন, এবং তার জীবন কিন্তু আবারও একদম জিরোতে নেমে যায়। তো আপনার যে শত্রু, সে কিন্তু এবার তার জীবনেও এইভাবে টাওয়ারের মতো, সেও হয়তো কিছু একটা বিল্ড করতে পেরেছিল, জীবনে অনেক কিছু করার চেষ্টা করেছিল, অনেক কিছু বলতে নিজের জীবনে মেটেরিয়ালিস্টিক, কিন্তু হঠাৎ করেই তার সেইখানে কিন্তু ধ্বংস হওয়ার চান্স রয়েছে। এখানে হতে পারে যে তার জীবনে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। দুর্ঘটনা বলতে, দুর্ঘটনার অ্যাক্সিডেন্ট একই, এখানে অ্যাক্সিডেন্ট বলতে আমি বলতে চাইছি কোনো রকম অঙ্গহানি টানি এসবের কথা। আর যেখানে ইনসিডেন্ট বলতে চেয়েছিলাম, এমন কোনো ঘটনা ঘটতে পারে যার ফলে তার জীবনে ক্ষয়ক্ষতি হতে পারে, এবং সেটা কিন্তু সাডেনলি সে কোনো হয়তো কোনো দিন চিন্তাও করতে পারেনি যে তার জীবনে এমন কিছু হতে পারে, কিন্তু যা সেটা কিন্তু আচানক হঠাৎ করে কিছু একটা হয়েছে। এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। এইখানে 7 অফ শর্টস হতে পারে সে যে চালাকিগুলো করছিল, তার যে অস্ত্রগুলো, তার মগজাস্ত্র, এবার কিন্তু সব কিছুই সকলেই জেনে গেছে, তার আসল উদ্দেশ্য সবাই জেনে গেছে। তার হয়তো এমন কিছু একটা সে প্ল্যান কিছু করছিল, যেটা কিন্তু অন্যরা হয়তো এতদিন বুঝতে পারেনি যে তার চালাকি, কিন্তু এবার তার চালাকি বুঝতে পেরে গেছে। এবার হয়তো তাকে কেউ বিশ্বাসই করছে না, আর সে অন্যায় না করলেও কিন্তু এবার তাকেই সবাই দোষারোপ করছে, কারণ তার বিশ্বাসযোগ্যতাকে সে নিজেই হারিয়ে ফেলেছে। এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। 5 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে তার জীবনে এইরকম ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে। এইরকম যদি সে কোনো তার সাথীদের নিয়ে যদি কারোর সঙ্গে এমন কিছু করে থাকে, কারোর জীবনে আগুন লাগিয়ে থাকে, তাহলে সে আগুনে এবার তারা নিজেরাই কিন্তু পুড়ে মরছে। নিজেদের মধ্যেই হয়তো এবার তাদের ঝগড়াঝাটির সৃষ্টি হয়েছে, একমাত্র স্বার্থের জন্য। এখানে স্বার্থ জড়িত রয়েছে। এর পরের যে কার্ড রয়েছে, এর পরের কার্ড এসেছে 7 অফ এস অফ ওয়ান্স। এস অফ ওয়ান্স আসার মানে হচ্ছে হয়তো সেও চাইছে আবারও তার জীবনে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেইগুলোকে রিকভারি করতে, আবারও নতুন করে বাঁচতে। এখানে সে যদি শত চেষ্টাও করে, তবুও কিন্তু সে আপনার ক্ষতি আর করার চেষ্টা করলেও আর পারবে না, কারণ তার সমস্ত রকমের পাপের ঘোড়া এবার পূর্ণ হয়েছে। ঈশ্বর আপনাকে জাস্টিস দিচ্ছেন, এবং সে তার কর্মের ফল পাচ্ছে। এইখানে আপনি যদি সৎ থাকেন, আপনি যদি নিজের উদ্দেশ্য ঠিক থাকে, তাহলে আপনার এই সাইকেল কিন্তু আর রিপিট হওয়ার সম্ভাবনাই নেই, কোনো চান্সই নেই। তো আপনি এই জীবনের মতো কিন্তু এই তিক্ত লোকদের থেকে, তিক্ত পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।